জ্ঞানদাম কি নিয়ে আপনাদের? আমাদের স্যারে 7 রাতের দিন মারিছে, আর 7 দিন পরে স্যারে আমরা আবার রবেলা মোড়ে গেছি, আবার আমাদের হুমকি দিয়েছে। আমরা স্যারে বলেছে তোর কোন বাপ আছে ডাইকিলিয়ায় মার। হুমকি দিস কারা? নাফিস, তারপর অর্পণ, সুপ্ত, শ্যাম, আশিক, এগুলাই। আপনাদের বাড়িতে আসছিল? জি, রাত্রির স্যারে এসার পরে আসে আমাদের হামলা করে। কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে, জানলা ভাঙিছে, তারপর ঘরের ভিতর ঢুকছিল। ঘরের ভিতর কিছু নিছে কিনা? স্যারের টাকাও ছিল, তারপর স্যারের গয়নাগাটি ছিল, এগুলাই। কত টাকা? কত টাকা স্যারে 1 লাখ মতন টাকা। 1 লাখ টাকা নিছে? জি, আর 2 ভরি গহনা নিছে, সোনার গহনা। কারণ শারীরিক আঘাত মায়ের এরকম আঘাত করেছে, যে আমার স্যার গাড়িতে আঘাত করেছে। আর এই 7 রাতের দিনে আমার ভাই মারিছে। আমার এই ছোট ভাইয়ের 7 রাতে ম্যাচ ছিল, আমারে বলিনি যে গ্যাঞ্জাম ফাসাদ হবে বলে। তারপরে আজ 2 দিন আগে এরা রবেলা মোড়ে গেছে, এখন আবার এদেরকে হুমকি ধামকি দিছে যে তোর কোন বাপ আছে, খালু আছে, লিয়াই। এখন আমার বলে আমি আর আমার এক বড় ভাই গেলাম, যাই বললাম তোরাও ছোট ভাই ওরাও ছোট ভাই, এতালি গ্যাঞ্জাম ফাসাদ করিস না। এটা আমরা ওখানে অলরেডি বলতে বলতে সাজানের ছেলে 2টা গাড়ি নিয়ে এই পাশ দিয়ে আর ওই পাশ দিয়ে আসি আমার এই কাকার বাড়িতে আসি, এক রাফিগুলি ডাকছে আর গাল দিচ্ছে যে তোকে মারবো, খানকি ছেলে বাড়া, এইভাবে। আমি আবার রবেলা মোড় থেকে আসলাম, আসি ওরে বলছি তোরা এই কাজ করছিস কেন। তারপরে মনে করেন ওরা ফোন দিয়ে ডাইকিলি আসি আপনার ইনাদুল মেম্বারের ছেলে লিড দিছে, নাজমুল লিড দিয়ে আমার বাড়ি ভাঙছে, আমার চাচার বাড়ি পিট মারছে, আমার ওই চাচার বাড়ি মারছে, সোহেল ভাইয়ের বাড়ি মারছে। এই যে আমার দাদির পায়ে 3টা সেলাই, আমার ওই চাষি ধাক্কা মারি ফাটিনি কিন্তু অনেক মারছে। আর আমার বাড়ির 1 লাখ টাকা ছিল আর 2 ভরি সোনা, বুঝতে পারছো? এটা নাজমুল পুরো আমার পিছের দরজা ভাঙি ভেঙে ই করেছে, ছেলে ছোটটা। হ্যাঁ, এটা নিয়ে গেছে। পরে আমরা টের পারলাম যে আমার ঘরে সুকেশ ভেঙে দিয়েছে, বুঝতে পারছেন? একটা মান্নানের ছেলে ছিল, তারপরে ওই আরজুর ছেলে ছিল, ইনাদুলের ছেলে, ইনাদুলের ভাইয়ের ছেলের ছেলে, সাজানের ছেলে, তারপরে হচ্ছে ওই যে আসলামের ছেলে, সুকের ছেলে, তারপরে হজরতের ছেলে আছে, ইত্যাদি ইত্যাদি অনেক ছেলে আছে। তারপরে হচ্ছে ওই যে ওই কাশেমের ছেলে আছে। কি কি ক্ষতি হয়েছে আপনাদের? আমার অনেক ক্ষতি হয়েছে। আমার ঘরে টাকা ছিল, স্বর্ণের জিনিস ছিল, ওরা তো লুট করতে আসছে। আমার জানালা ভেঙে, আমি শুধু বিধবা মানুষ, আমার ঘরে তো লোকজন কেউ নেই, আমার একটা মেয়ে আর মেয়ের 2টা ছোট্ট বাচ্চা। তাও আমি বলছি ওগো আমার 2টা বাচ্চা আছে, তোমরা কি আমাকে চিনো না? তোমরা আমাদের বাড়িতে আমার ঘরে কেন এসেছো? আমি তো হচ্ছে বিধবা মানুষ, আমি অসহায়, তোমরা আমার ঘরে কিন্তু লুট করতে আসো না, তোমরা লুট করতে আসো না। তাও বলছে সর এই সুকেশের পর বাড়ি মারি, সুকেশ ভাঙি। আমি বলছি সুকেশের পর বাড়ি মারবা কেন? আমি খুব কষ্ট করি, তৈরি করেছি, জিনিসটাই করেছি, তোমরা ভাঙো না। আমি হাত দিয়ে একবার এদের ঠেকাচ্ছি আর হচ্ছে এই হাতি কাছে। তখন বলছে মা, তখন মারলে তো আমার এই জায়গায় বাড়িটা লাগতো, তখন ইট এসে আমার এই জায়গাটাই লেগেছে। এই জায়গাটা অনেকখানি ফুলে গেছিল, আমি হচ্ছে বরফ দিলাম সঙ্গে সঙ্গে গেলাম, আমি তো মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম। আমি একটা বিধবা মানুষ, কেন আমাকে, আমি এর শাস্তি চাচ্ছি, এর বিচার চাচ্ছি, আমি এই জিনিসের দাবি চাচ্ছি। আমার